ডলি আক্তার। বাড়ি কোথায় আপনার? আমার ঢাকা মাতুয়াল কবরস্থান। আচ্ছা, তা হঠাৎ আপনি আজকে বরিশাল কেন? বরিশাল আমার নামে একটা মিথ্যা মামলা করে মিরাজে। মিরাজকে? মিরাজ হইল আমার বড় বোনের নাতিনের হাজবেন্ড। আচ্ছা, সে কি করে? ও শুনছি যে টিসিবির বিয়েতেও আমি ছিলাম না, শুনছি যে টিসিবির মালের ব্যবসা করে আর ওর মুদি দোকান আছে, কিন্তু ওর মূল ব্যবসা ছিল ইয়াবাহার। ও আওয়ামী লীগ করতো। পরে এই মেয়েটা, ওরা কিছু বুঝে নাই, মেয়েটা মাওলানা পাস। তো একদিন বলে কি যে বুড়িগঙ্গার পুস্তকলা ব্রিজের উপরে থেকে আমার একটা প্যাকেট দেয়। তো প্যাকেটটা যেহেতু আমার হাজব্যান্ড পুলিশ ইন্সপেক্টর, তখন আমি বলি যে প্যাকেটটা খোল, প্যাকেটটার মধ্যে কি দেখ। তারপর বলে যে লাল লাল ট্যাবলেট। আমি কি গোনা দে, গোনা দেওয়ার পরে দেখে 150 পিস। পরে কইছি যে সামনের দিকে আর এটা নিবি না, ইয়ে যদি ধরা পড়ে তাইলে আর জামিন দেয় না, এটা আর নিবি না। যখনই বলছি যে এটা আর নিবি না, তখনই ওর সাথে উল্টাপাল্টা শুরু করছে। ও আর এগুলো নেয় নাই, ওরে আর কোনোদিন ওর বাবার বাড়ি নিতে যায় নাই ঢাকাতে, কিন্তু ওই বরিশালে ও একা একা যাইতো। তারপরে আমি বরিশালে আসি। আমার মা আবার প্রায় 90 বছর বয়স আমার মা বরিশালে ছোটো বোনের বাসায় থাকে। পরে আমি আমার মারে দেখতে আই, তখন সানজিদার মা এর এই মিরাজের শাশুড়ি বলে যে খালা আমার সাথে একটু চলো, আমি এরহামের মিরাজরে টাকা দিছি, এই যে টাকার রিসিপ্ট, টাকা দিছি মিরাজরে, এরহামের এখন টাকা। কত টাকা ওখানে? হ্যাঁ, এই 1 লাখ। এই যে রিসিপ্ট বলছে যে আমি মিরাজরে টাকা দিছি, এক লোকের ওই যে যা সানজিদের দ্বারা যে প্যাকেটটা দিছে, সেই প্যাকেটটার ওই লোকের 1 লাখ, ওই ইসে ব্যাংকের মাধ্যমে 1 লাখ টাকা দিছি আমি। দেওয়ার পরে চলো দেখি যে মেয়েটারও ফালাই রাখছে, মিরাজে কি করে, এই টাকাটা দেয় নাকি। তখন আমি ওখানে আসি। কোথায়? ওই মিরাজ বাড়িতে। কোথায়? খান সড়ক রোড, কাউনিয়া খান সড়ক রোড, নলিদাসপুর। ঠিক আছে। আমি আসার পরে এদের 3-4টা ভাগনা ভাগ্নি, তারপরে এর 2 বোন, এরা কি করে ওলনাতে প্যাঁচ দিয়ে আমার ওখানে প্রচণ্ড মারধর করে। আর আমি এই ছবিটা দেখাই যে এই ছবিটা, ওই ছবিটা দে, এই ছবিটা থাকতে কেন আমার নাতিনটারে আইনিয়া এরকমের করে করছে। এই করার পরে আচ্ছা, এটা কতদিন আগে আপনাকে ওন্না দিয়ে গলায় প্যাঁচ দেয়? তখন কি আওয়ামী লীগ পাওয়ারে? আওয়ামী লীগ পাওয়ারে। এই যে ছবিটা, এটা আমি দেখাবার পরে আসল কপি না ফটোকপি, পরে ওরা থাবাই থুবাই নিয়ে যায়, থাবাই থুবাই নিয়ে আমার মারধর করে। তখন আমি 999-এর পুলিশে ফোন দিই। আমি যখন মসজিদের সামনে আই, তখন এলাকার লোকজনে বলে কি যে ও এরহামের বাবার ব্যবসা করে। এই কোতোয়ালি থানার 7-8টা পুলিশ আছে ওর সাথে। একটা পুলিশ এলো বাবুল দারোগা, তার সাথে আমি দেখা করি। বাবুল দারোগা বলে যে ওর সাথে আপনি পারবেন না, ও মাসে 5 লাখ টাকা ইনকাম করে, এটা বাবুল দারোগা বলার পরে বলে যে মেয়েটাকে তালাক দিয়ে নিয়ে যান, এটা বাবুল দারোগা বলার পরে বলতেছে যে ও তো আমনেগো নামে মিথ্যা জিডি করছে। বাবুল দারোগাই বলে যে ও তো আমনেগো নামে জিডি করছে। তো ওই 999-এর পুলিশ আইয়া তারপরে ও কি করে, ওই 999-এর পুলিশের সামনে বলে যে 2 মাস পরে টাকা দেবো। 2 মাস পরে টাকা দেওয়ার কথা কইয়া ও একটা মিথ্যা মামলা সাজায় আমাদের নামে, যে আমরা ওর কাছে 4 লাখ টাকা চাইছি আর ওই ছবি এডিট করছি। এই ছবি কি কোনোদিন এডিট হয়? এই ছবি, এটা হইলো ওর আগের বোর বাসর ঘরের ছবি। এই ছবি বলে আমরা এডিট করছি হেয়া এই মামলার মধ্যে লাগছে যে ছবি এডিট করছি আর ওর মান সম্মান নষ্ট করছি, আমি 4 লাখ টাকা দাবি করছি। এই বিধায় মিথ্যা মামলা দিছে। মিথ্যা মামলা দেওয়ার পরে আজকে আমি মানে বরিশাল থেকে আমি এই ঢাকাতে আসছি হাজিরা দেওয়ার জন্য। আজকে আমার আর মিলির জামিন হয়েছে আজকে, মানে এই আমাদের নামে একটা মিথ্যা মামলা দিছে।